নমস্কার দর্শকবৃন্দ। আজ আমরা জানব সকল মনোবাঞ্ছা পূর্ণকারী মা সন্তোষীর ব্রতকথা ও পাঁচালী। ভক্তিভরে এই কথা শ্রবণ করলে গৃহের সকল অমঙ্গল দূর হয়। এক বৃদ্ধার 7 ছেলে ছিল। 6 ছেলে উপার্জন করলেও ছোট ছেলেটি ছিল বেকার। মা ছোট ছেলেকে খুব অবহেলা করতেন, এমনকি বাকি ভাইদের খাওয়ার পর অবশিষ্টাংশ তাকে খেতে দিতেন। তার স্ত্রী এই অপমান সহ্য করেও নীরবে সয়ে যেতেন। একদিন ছোট ছেলেটি অভিমানে দেশান্তরিত হলো এবং এক বড় সওদাগরের কাজ পেল। এদিকে তার স্ত্রী বাড়িতে চরম কষ্টে দিন কাটাতো। একদিন সে দেখল কিছু নারী মিলে সন্তোষী মায়ের ব্রত পালন করছে। সে নিয়ম জেনে নিয়ে 16টি শুক্রবার উপবাস থেকে গুড় ও ভাজা ছোলা দিয়ে মায়ের পূজা শুরু করল। মায়ের কৃপায় তার স্বামী বিদেশে প্রচুর ধনসম্পদ অর্জন করল এবং দীর্ঘদিন পর বাড়ি ফিরে এলো। শেষে উদযাপনের দিন পরিবারের ঈর্ষান্বিত সদস্যরা খাবারে টক মিশিয়ে দিলেও মা সন্তোষী অলৌকিকভাবে তাদের রক্ষা করেন। মা সন্তোষী খুশি হয়ে তাদের জীবনে সুখ, শান্তি ও সন্তান দান করেন। এই ছিল মায়ের ব্রতকথা। এরপর আসি মা সন্তোষী মায়ের দীর্ঘ পাঁচালী ও বন্দনা নিয়ে। শোনো শোনো সর্বজন মায়ের কাহিনী, যা শুনিলে দূর হয় বিঘ্ন বিপত্তি আপনি। গুড় আর ছোলা নিয়ে ভক্তি মনে যেবা, সন্তোষী মায়ের করে মনে প্রাণে সেবা। অমাবস্যার পরে আসে প্রথম শুক্রবার, ভক্তি ভরে পূজা করো খুলিবে দোয়ার। টক দ্রব্য কবু যেন মুখে নাহি ওঠে, তবে মায়ের কৃপা ভক্ত হৃদয়ে ফোটে। বিদেশে স্বামী তার রজ্জিল অনেক ধন, মায়ের কৃপায় ঘটিল শুভ আগমন। শত্রুরা চক্রান্ত করে টক দিল খেতে, মাগো তুমি রক্ষা করলে সেই বিপদ হতে। 16 শুক্রবার যে বা এই ব্রত করে, মা সন্তোষী অচলা হয়ে রয় তার ঘরে। ধূপ দীপ জেলে যে বা পাঁচালী করিবে পাঠ, দূর হবে যমদণ্ড দুঃখের হবে হাট। মা সন্তোষী মায়ের বন্দনা। জয় মা সন্তোষী দেবী, জয় মা জননী। তোমার চরণে মাগো করি নিবেদনী, বিনয় করিয়া মাগো ডাকি যে তোমায়। দুঃখী জনের মাগো দিও গো বিদায়, জয় মা সন্তোষী দেবী, জয় মা জননী। দুঃখী জনের